71-এর চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আচ্ছা হযরত, বক্তব্যে এত ভয় কেন? বক্তব্যে এত চুলকায় কেন আপনাদের? 17 বছর বিএনপি রাস্তায় আন্দোলন করেছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আপনারা তো ঘরে ঘুমিয়েছিলেন, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে জঙ্গি কায়দায় মিটিং করেছেন। মিটিং করে জাতির কি উপকার করেছেন আপনারা? 17 বছর তো একদিনও আপনাদের কোনো মিছিল মিটিংয়ে দেখি নাই। আপনারা মুখে বলেন আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, তাহলে সেই সময় ভয়টা কোথায় ছিল? এই ভয় কোথায় ছিল? আপনারা কেন রাস্তায় নামেননি? কিসের ভয়ে রাস্তায় নামেননি? আপনারা তো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করেন না। শেখ হাসিনাকে আপনারা ভয় করেন না, আওয়ামী লীগকে ভয় করেন না। বিএনপিতে রাস্তায় থেকে তাদের শক্তি খুইয়েছে, তাদের অনেক নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, জেল খেটেছে, তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছে। আজকে তারা দেউলিয়া। আজকে তারা কোথাও যদি একটি ব্যবসা বাণিজ্য করে, সেখানে আপনারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ বলে আপনারা আখ্যা দিচ্ছেন। সাবধান হয়ে যান, মুখে লাগাম দেন। সুষ্ঠুভাবে রাজনীতি করেন। রাজনীতির ময়দানে এসেছেন, ইসলামের নামে রাজনীতি করেন, ধর্মের নামে রাজনীতি করেন, ভালো কথা। তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যদি এদেশের জনগণ চায় আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা আনবে, আপনার রাষ্ট্র ক্ষমতা আসবেন। ফাদ্দার বিএনপিকে নিয়ে কোনো ঝামেলা জড়াবেন না, সহ্য করতে পারবেন না। এরপরে বলবেন আওয়ামী লীগ আমাদেরকে মারে, বিএনপিও মারে। মার খাওয়ার কাজ করলে মার খাবেন, সাবধান হয়ে যান। মুখে লাগাম টেনে কথা বলবেন, যেমন মুখ ঠিক তেমন কায়দায় কথা বলবেন। 17 বছর আপনাদের রাস্তায় একটি পদচারণও আমরা দেখি নাই, একটা মিছিলও আপনাদের দেখি নাই, একটা মিটিংও দেখি নাই। আপনারা প্রত্যেকটা ইউনিট কমিটি সচল রেখেছেন, আপনাদের সকল কার্যক্রমই সচল ছিল। সাংগঠনিক সকল কার্যক্রম আপনারা করেছেন, কিন্তু গোপনে, জঙ্গি স্টাইলে। আপনারা যে একটা জঙ্গি দলই বলা যায় আপনাদেরকে। এর চেয়ে ভালো কোনো ভাষা আমার মুখ দিয়ে আর আসছে না।